দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর বরাবরই অভিযোগ ছিল বিচার বিভাগ সরকারের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হয়। ১৯৯৫ সালে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাব থেকে মুক্ত করার দাবিতে সে সময়ে বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব মাজদার হোসেন ও তার সহকর্মীরা একটি মামলা করেন। ১৯৯৯ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার চূড়ান্ত রায় দেয়। সেই রায়ের ২৬ বছর পর স্বাধীন বিচার বিভাগের স্বপ্ন অবশেষে পূরণ হল। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে রোববার অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে। অধ্যাদেশ অনুযায়ী একটি সম্পূর্ণ পৃথক সচিবালয় এখন থেকে বিচার বিভাগের প্রশাসনিক কেন্দ্র হিসেবে কাজ করবে। এই সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ থাকবে প্রধান বিচারপতির হাতে। এই অধ্যাদেশ কার্যকর হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও নিয়োগের সবকিছুই পরিচালিত হবে সুপ্রিম কোর্ট সচিবালয়ের মাধ্যমে। এই অধ্যাদেশ জারি হওয়াকে বিচার বিভাগের জন্য মাইলফলক বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। তারা বলছেন, ঐতিহাসিক এই অধ্যাদেশ জারির ফলে নিম্ন আদালত প্রশাসনিক কর্তৃত্ব থেকে মুক্তি পেয়েছে। এই অধ্যাদেশের মাধ্যমে সুফল ভোগ করবে যারা বিচার কার্যে জড়িত, তারা নিজেদেরকে স্বাধীন ভাবতে শুরু করবে এবং তাদেরকে আর হয়রানিমূলক শাস্তি মুখোমুখি হতে হবে না। রাজনৈতিক কোনো হাই আপসের টেলিফোনে তারা তটস্থ থাকবে না। প্রকৃতপক্ষে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চান, তাহলে এই বিচার প্রশাসনের সঙ্গে জড়িত বিচারক, আইনজীবী, কর্মকর্তা, কর্মচারী এবং সচিবালয়ের সমস্ত ব্যক্তি এবং সরকার তাদের প্রত্যেককে অত্যন্ত খোলা মনে এটাকে স্বতন্ত্র স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে দিবেন, এরকম একটা মানসিকতা থাকতে পারে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন, দেশের বিচার বিভাগের ইতিহাসে এটি সোনালী সংযোজন। তিনি প্রত্যাশা করেন, অতীতে বিচার বিভাগকে কলঙ্কিত করেছেন এরকম কোনো বিচারক আর বিচার বিভাগে আসবে না। এই পৃথক সচিবালয়ের প্রতিষ্ঠার মাধ্যমে সরকারের দিক থেকে বিচার ব্যবস্থাকে স্বাধীন করার ব্যাপারে যতটুকু করার ছিল সরকার সেটা করেছেন, কিন্তু এখন পুরো দায়িত্বটা চলে গেছে বিচার বিভাগের কর্মকর্তাদের কাছে। বিচার বিভাগের উপরে, মাননীয় বিচারকদের উপরে। স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই করা নয়, স্বাধীনতা হচ্ছে যা করা উচিত সেটা করার স্বাধীনতা থাকাটাই হচ্ছে স্বাধীনতা। অন্যদিকে বিচার বিভাগ পৃথককরণে মামলার বাদী ও সাবেক বিচারক মাজদার হোসেন বলছেন, এমন পদক্ষেপে সন্তুষ্ট তিনি। এই ৫৪ বছরে এই সেপারেশন কেন হলো না? সংবিধানের এই আর্টিকেলটা কেন লোককে ভোলানোর জন্য, না বাতকাবাত এটা রাখা হলো? সুদীজন, পলিটিক্যাল এবং অন্যান্য অর্গানের যারা আছেন বিজ্ঞজন, তারা কেন এটা নিয়ে ভাবলেন না? কেন একটা পেশাজীবী সংগঠনকে এগিয়ে আসতে হলো? তারপরও আমি এই সরকারকে প্রথমেই বলেছি, ধন্যবাদ দিচ্ছি যে আমাদের জুডিশিয়াল সেপারেশন হয়েছে, যদিও পরিপূর্ণ নয়। ২৪-এর অভ্যুত্থানের পর দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন সৈয়দ রিফাত আহমেদ। দায়িত্ব নেয়ার পর বিচার বিভাগের সংস্কার ও উন্নয়নে রোডম্যাপ ঘোষণা করেছিলেন, যার মধ্যে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠন করার কথা উল্লেখযোগ্য। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।